হালিমা বললেন, আমি ডাক দিলাম, আমেনা কই তোমার এতিম সন্তানটা দেখতে চাই আমি। হালিমা আস্তে আস্তে যাইতেছে, আমেনা হালিমারে লইয়া ঘরের কাছাকাছি গেলে হালিমা বলেন, আমি ঘরের দিকে তাকায় দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান। কন্যা কন্যা, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান। কেউ আমার নবীরে নিল না এতিম বলে, হালিমা নবীরে এতিম সন্তান নিয়া হালিমার জিন্দেগিটা লাভ হইছে না লস হইছে? তাহলে এই নবীরে ভালোবাসার জন্য কোরআন শরীফে বলছে, আপনারা নবীরে ভালোবাসতে রাজি আছে? কেউ যদি বলে নামাজ নামাজের লগে দেয়া নাই, খালি নবীর ভালোবাসা, এইভাবে নবীর ভালোবাসার উপর টিটকারি করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমি বলবো নামাজি, তুমি যদি নামাজ লিয়া নবীর ভালোবাসা টিটকারি করো তোমার নামাজ শেষ। আর যারা নবীরে ভালোবাসো তাদেরকেও বলবো, তোমরা যদি খালি নবীরে ভালোই বাসো নামাজ পড়লা না, তো এটা হবে ডুপ্লিকেট ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা। নবী নামাজ সম্পর্কে হাদিস শরীফে বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলছে নামাজ বলে বেহেশতের, আবার বলছে সবচাইতে নামাজিরে কইতাছে কারে? নামাজ, রোজা, হজ, যাকাত, বিবি, বাচ্চা, ধন সম্পদ, বাড়ি গাড়ি যা আছে সবচাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তোমাদের এইগুলির কোনো দাম নাই। বাস্তবে আসলে কষ্ট হইতাছে ভাই সাহেব, আমি বেশি সময় নিতাম না। তার কারণ হলো মেহমান রাইছে, আমি তো দেশের মানুষ। কি বলেন চিনেন না? রাস্তার বাইরে দিকে কেউ ডাহে ভাতিজা, কেউ ডাহে ছোট ভাই, কেউ ডাহে চাচা, এতে কি বোঝা গেল আমি এই দেশেরই? কি বলেন? আর যারা রিক্সা দাইছে, গাড়ি দাইছে, দেখলে ডাক দেয় হুজুর, তাহলে বোঝা গেল হেরা। তবে দেশের মানুষের একটু ভালোবাসন দরকার। কি বলেন? হুজুররা আসছে, বিদেশি মানুষ, সম্মানিত মেহমান, কালকে চলে যাবে। আজকে যদি জানাজার কাতারে ডাক দেন মাইকে, আপনাদের পাশে জানাজার মাঝে আমি খারইয়াম বৈশা, এমনকি কবরস্থানেও যাব, লাশটা কবরে দিয়ে এই কথাটা আমি বলবো, আমার দেশের লোক আল্লাহ তুমি মাফ করে দাও। কাজী দেশের লোক বলে আমার দৌড়াইয়া দিয়েন না, একটু কাছে রাখেন। বলতেছিলাম নামাজ বেহেশতের চাবি হিসাবে নামাজ আমাদের কয়েক তো পড়ন লাগবো রোজ? সিনেমা হলে গিয়া না মসজিদে গিয়া পড়ন লাগবো? আরো জোরে কোন? জামাতে নামাজ পড়তে গেলে কই যাওন লাগে? বেশাব টিটকারি করেন না। সুন্নি জামাতের হেরা বলতেছে মসজিদে বলে যাওন লাগে, তাহলে বোঝা গেল সুন্নি জামাতের হেরা মসজিদে বুঝি সিনে 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 টিটকারি করে বাইর করে দিয়েন না। বেশি বাস্তব নামাজ পড়তেই হবে, তাইলে আমার আমল ঠিক আছে। এই আমল না থাকলে বেহেশতে যাওয়া। যেমন মাইক্রোবাসের চাক্কা কয়টা? তারা যেমন 5টা কইল, চাক্কা কয়টা? আর এই চাক্কা লইয়া চালাইতেছে একজনের ড্রাইভার, মোট কয়টা হইছে? এই 5টা যখন মিল হইছে তখন যা নিচ্ছে এখানে, এটা আমল। এটা কি? এটা আমল থাকতে হবে নবীর উম্মত হিসাবে, নবীর আশেক হিসাবে এই আমল থাকতে হবে। আচ্ছা, এই 4টা চাক্কা একটা ড্রাইভার আমল লয়ে চলতে পারে। আচ্ছা, এই 4টা চাক্কা একটা ড্রাইভার থাকার পরেও আরো একটা চাক্কা গাড়ির ভিতরে থাকে কিনা ভাই সাহেব? এটা কোনটা?
স্পিয়ার বলে, এটা বলে স্পিয়ার। দুনিয়ার হিসাবে স্পিয়ার, আর আসল হাকিকতে হিসাবে এটা হলো মহব্বত। কেননা এই আমলের চাক্কা চারটা যদি কোনোদিন হেডটা ডিস্টার্ব হয়, তাহলে এই বৈরব থেকে ঢাকা যাওন যাইব, একটা চাক্কা ডিস্টার্ব, পাম গেছে গাবাইসা। এটা মহব্বতের চাক্কাটা গাড়ি থুয়া দেয় ফিটফাট কইরা। কেন? যদি কোনোদিন আমলে বেঘাত ঘটে, তাহলে মহব্বতের চাক্কা লাগাইয়া ঢাকা যাওন যাইব কিনা কন? এই জন্য নবী বলছে নামাজ বেহেশতের চাবি, আবার বলছে এটা নষ্ট হয়ে গেলে গা তুমি যাইতে পারতা না বেহেশত, যাইতে গেলে আমি নবীর মহব্বতটা লগে রাইখো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়েন, আমল করেন, ভালো কথা, নবীর মহব্বত ছাড়া আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। যেমন বলতেছিলাম, ব্যবসা করেন লাভের জন্য, দোকানে মাল উড়াইছেন, কি বলেন, দোকানে মাল ছাড়া কি ব্যবসা হবে? নামাজ ছাড়া আমল হবে না, মাল ছাড়া ব্যবসা হবে না। ব্যবসা দোকানে মাল ভর্তি, খুললা যায় সহালে বইয়া দেন, ঘরটা ঝাড়ুও দেন না, মানে ঘরের ভাষা এক ধুর মাল থাকলে কি বইটা আমল বলা না। কি আর যদি সহালে ইসা ঝাড়ু দেন, একটু মহব্বত করেন ব্যবসাটারে, দেখ স্কিন মাঝে কি ফুলের ঝাড়ু দিয়া বাইরে বাইরে পরিষ্কার, এই জিনিসের প্রতি একটু মহব্বত করলেন, ওখানে এই ঘরের মাঝে ব্যবসার ভাবটা ভালো হবে না খারাপ হবে? এই জন্য নামাজ পড়তেছেন, নামাজের মাঝে নবীর মহব্বতের ফুলের ঝাড়ু দিয়ে একটু বাড়ি দিয়েন। যদি নামাজে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, নবীর মহব্বতে আমার আল্লাহ সব কবুল করে নিব। আমার আল্লাহ বলেন, বন্ধু সকল সৃষ্টিকে ঘুম পাতাইয়া তোমার সাথে আমি আল্লাহর প্রেমের আলাপ শুরু হবে। জোরে কন না সুবহানাল্লাহ। প্রেমের আলাপ হইছিননি? কয় বছর জানি হইছিন? প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, কই না? প্রেমের আলাপ করে নবী, একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী, হায়রে প্রেমের আলাপ করে নবী, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী, আরশেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, আরশেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, ৭০,০০০ পর্দা খুদা দিলেন তুলিয়া, ৭০,০০০ পর্দা খুদা দিলেন তুলিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী, নবীজির সাথে প্রেমের আলাপ। সবাই রে ঘুম পাতায় দিছে, সব ঘুমাই দিছে, চন্দ্র সূর্য পর্যন্ত। আল্লাহকে বন্ধু গাও, আই পড়ো, কেউ নাই, তুমি আর আমি। মেরাজের সফর শেষ করে দুনিয়ার জমিনে আইসা ডাকতেছে, বেলাল রে, আরে বেলাল একটা কথা জিগাবো। চুপে চুপে বেলালকে ডাইকা, নিরিবিলি বেলালকে ডাইকা নিয়ে জিগাই, বেলাল শোন, আমি গেলাম বুরাকে চোয়ার হইয়া, রফরফে চোয়ার হইয়া আল্লাহর বাড়িতে। বেলাল রে, তুই গেলে কিসে চোয়ার হইয়া? আমি যত জায়গায় গেছি তত জায়গায় রে বেলাল তোর পায়ের আওয়াজ পাইছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতেরা, বেলাল কিভাবে নবীর পিছে পিছে মেরাজে যায়, জিন্দেগি তালাশ করো বেলাল নবীর প্রেমে কত কষ্ট করেছে। কিতাব খুললে পাওয়া যায় বেলাল যেদিন নবীর প্রেমের মালা গলায় লাগাইছে, ওই দিন থেকে বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ বেলালকে মারতে 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 সমস্ত শরীর রক্তাক্ত, সারা শরীর ঘা হয়ে গেছে। বেলালের মনিব মারতে মারতে ক্লান্ত হলে যুবকদেরকে লাগাইয়া দেয়, বেলালকে মারো। মারতে মারতে বেলাল জ্ঞান হারা হইয়া
পড়ে যাইতো, জ্ঞানটা ফিরলে ডাক মারতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ নিষ্ঠুর পাষাণ বলতেন, আরে যাই নবীর কথা মুখে নেওয়ার পরে আঘাত করলাম, তারপরেও দি বেলাল সমস্ত শরীর মারতে মারতে ঘাও করে পালাইলাম, তারপরেও দি নবীর কথা ছাড়ে না। বুঝিছি শরীরে আঘাত করলে মুখে নবীর প্রেমের মালা জপবে, নবীর প্রেমের তাসবিহ পড়বে। রে যুবকেরা, শরীরে আর আঘাত করিস না, জ্বলন্ত আগুন করে বেলালের মুখে ঢুকাইয়া দে, বেলাল যেন আর নবীর নাম লইতে না পারে। কিতাব সাক্ষী দেয়, আমার নবীর ভালোবাসার সাগরে বেলাল জাপ দেওয়ার অপরাধে মার খাইতে খাইতে সমস্ত শরীর গা হয়ে গেছে। তারপরে দুষ্ট কাফের বেঈমানেরা জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, বেলালের জিহ্বাটা পুড়ে গেছে, তারপরেও আমার নবীর প্রেম ছাড়ে না। বেলাল ডাকতেছে, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। এভাবে গুনগুন করে গান গাইতেছে। এরপর উমাইয়া ইবনে খালফ বলেন, এখনো তোমার প্রেম দূর হলো না? বেলালকে নিষ্ঠুর পাষাণ উমাইয়া ইবনে খালফ কিতাব সাক্ষী দেয় ধরে নিয়ে কাঁচা চামড়ার ভিতরে ভরে সেলাই করছে। কাঁচা চামড়া, চামড়ার ভিতরে ভরে সেলাই করে রোদ্রের মধ্যে, মরুভূমির কত গরম, যারা সৌদি গেছেন তারা জানেন, গরমের মধ্যে ফালাইয়া রাখলে শ্বাস ফালাইতে পারতেছেন, কষ্ট হয় গো। তবু বেলাল নবীর প্রেম ছাড়ে না। ঠকছে না দিচ্ছে? এই প্রেমটা কি মসজিদও গিয়া খালি? মসজিদের বাইরে কি বলেন প্রেমের রাস্তা কয়টা? দুইটা। একটা হলো মসজিদের ভিতরে, আর একটা হলো বলতেছিলাম মসজিদের ভিতরের প্রেম আর মসজিদের বাহিরের প্রেম যদি একত্রিত করতে পারেন, দুইটা শক্তি যদি নবীর উম্মতের হাতে থাকে, জান্নাতে যাওয়া আগ পর্যন্ত কোনো জায়গায় আটকায়া রাখতে পারবে না। বলতেছিলাম বেলালকে চামড়ার ভিতরে ভরে সেলাই করে মরুভূমির রোদ্রের বালুর মধ্যে ফেলে রাখলেন। বেলাল শ্বাস পালাইতে পারতেছে না, সারাদিন চামড়ার ভিতরে রোদ্রের মধ্যে। বিকাল হলে চামড়ার স্ত্রীটা খুলে দিলে বেলাল অজ্ঞান হইয়া গাঁটটা ফালাইয়া দিছে। তারপরেও নিষ্ঠুর পাষাণ উমাইয়া ইবনে খালফ বেলালের গলার মধ্যে রশি লাগাইছে। রশি লাগাইয়া এক বয়সের যুবকদেরকে বলতেছে, যুবকেরা রে, বেলাল নবীর প্রেম ছাড়বে না, কালিমা ছাড়বে না, বেলালের গলায় রশি লাগাইলাম রে যুবকেরা, বেলালকে টাইনা টাইনা কষ্ট দিতে থাকো। কিতাব সাক্ষী দেয় বেলালকে টাইনা টাইনা শেষ রাইতেছে, শরীরের মধ্যে আঘাতের ঘাও, এই জায়গায় লাগে ওই জায়গায় লাগে, ইট পাথরের কণার ঘাই লাগে, তবু বেলাল ওই নবীর কালিমা নবীর প্রেম ছাড়তে রাজি না। এমনকি বেলালকে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা বেলালকে নামাইতো। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে কষ্ট। আল্লাহু আকবার। আমার নবী মেরাজ যায়, আমার আল্লাহ সবাইকে ঘুম পাতাইতে পারে গো, নবীর পাগলদেরকে ঘুম পাতাইতে পারে না। জুরে কোন সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাতাইলো, নবীর পাগলদের ঘুম পাতাইতে। নবীর কথা মানার জন্য আল্লাহ আমাদেরকে বলছে, আর আল্লাহ নবীর কথা মানে কিনা কোন? আকাশের চাঁদের দিকে আঙ্গুল ইশারা করছে, চাঁদ দুই টুকরা হইছে নি? হইছে না হইব? জোরে কোন হইছে না হইব? দুই ভাগ দুই দিকে গিয়ে কাঁপতেছে। নবীজি হাসে আর জিগা, কামুজ কি লিগা? চাঁদে কথা কয়, হুজুর আমি কি কইতাম? কি লিখো না, আপনারা না মানাইলে আমার বানাইতো। হুজুর গো, আপনি যে আঙ্গুল ইশারা করছেন আমি দুই টুকরা হওয়ার জন্য, কাফেরদের সামনে আমারে দেখাইতেন আমি চাঁদ যে আপনারে ভালোবাসি, এই পরিচয়টা ভালো করে বুঝাইবার লাগে আমি কাঁপতাছি। কাঁপলেই তো আপনি জিগাইবেন কেরে কাফির, বুঝাইতাম যে আমিও যে আপনারে ভালোবাসি। জুড়ে কর না সুবহানাল্লাহ। এজন্য গো আল্লাহর বন্ধু
যার প্রেমে সব, আমি চাঁদ আপনার প্রেমে পয়দা হয়েছি, আপনি ইশারা করেছেন দুই টুকরা হয়েছি, আমি কাঁপতেছি, ভয় আসতেছে অন্তরে, না জানি আপনার হুকুম মানতে যাইয়া আমার নি কোনো বেয়াদবি হয়েছে, সেই ভয়ে আমি চাঁদ কাঁপতেছি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম চাঁদ নবীর কথা মানতো কিনা কোন? গাছ গাছরা, পশু পাখি, পানি, নদী নালা সব নবীর কথা মানতো কিনা কোন? বেশাব লম্বা আলোচনা যাবো না আমি এদিকে। যাই হোক, বলতেছিলাম হাতটা যে বাড়াইলেন, নবী যদি খালি কয় মাবুদ গো আসর দিন বিছানার পরে কইরো আমার ভাগ লাড়ি কই, আমার ভাগ অলডি চক বাজার যে বই আসছেন, ও খোদা বিচারার পরে আমার এই ভাগলটি যে হাত তুলছিন, এই ভাগলটির আগে তুমি বেহেশত দিলাও। আল্লাহ যদি খালি কো বন্ধু গো কও না এই ভাগা যাইতো গা জুড়ে ঘুরে না, পারবো নি? আল্লাহ পারবো নি? না ইদানিং আল্লাহর পাওয়ার কমছে। এই দিন এক বেটা কইতাছে আল্লাহ বলে বুড়া হয়ে গেছে গা, নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা মাইসব কেমনে? কমিয়া খালি বুড়া না সোহ কম দেহে। জিজ্ঞাসলাম যে কেমনে বুঝলেন সোহ কম দেহে? আমি বুঝলাম কেন আপনি বুঝেন না? কিসে? মানে রোদ্রের মাঝে বৃষ্টি পড়তেছে, অনেক সময় এরকম হয় না, রোদ্রের মাঝে বৃষ্টি পড়ে না, এর লাগে আল্লাহ বলে বুড়া হয়েছে সোহ কম দেহে। আল্লাহ যদি বুড়া হইয়া সোহে কম না দেখতো, আগে রৌদ্র বন্ধ করলইলে তারপরে এনে বৃষ্টি দিলইলে। আচ্ছা এর লাগে কি আল্লাহ বুড়ো হয়ে গেছে গা? আল্লাহ সোহ কম দেহে পাড়ায় লাইব, যাও কবর বৈশাখ মাস আইতাছে। যে খুদার নাম শাইইন কদির, সর্বশক্তিমান, যার শক্তির মধ্যে কোনো জোয়ার বাড়া নাই, সেই আল্লাহ বলছে নবীর কথা মানার জন্য। নবীর কথা যদি মানতে পারি লাভ হবে না লস হবে? আসুন বলতেছিলাম নবীর প্রেম আর ভালোবাসার সহিত আমরা নামাজে দাঁড়াবো। কি বলেন? নবীর প্রেম আর ভালোবাসার সহিত নামাজে দাঁড়াইলে নামাজের মজা পাইবেন। নামাজ পড়লে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, কয়দিন নামাজ পড়ে দেখে ভাল লাগে না, নামাজ পড়ে 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 মানুষের সেজদাত ফালাইয়া বাটার জুতালি লইয়া চুরি করে। আর নবীর প্রেম সহ নামাজির জিন্দেগি খুলে দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুললে পাওয়া যায় যুদ্ধের ময়দানে আলীর পায়ে তীর লাগছে, হাড্ডি সেট করে তীর দিক দিয়ে বেরিয়ে গেছে। সাহাবীরা তীর খুলতে চায়, এই সময় কি ভাই সব মেডিকেল আছেন, ভাগলপুর আছেন, পিজি হসপিটাল, তীর খুলতে চাই, আলী মাঘো মাগো ব্যথায় কান্ধে। আমার নবীর কাছে খবর গেলে নবী ডাক দেয়, সাহাবীরা রে আমার আলী রে নামাজে যাইতে দে। কই যাইতে দিতে কইছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, নবীর প্রেম আর ভালোবাসা লইয়া নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলে কিতাব সাক্ষী দেয় একজন সাহাবী আলীর পায়ের সাথে পাও লাগাইয়া দুই হাতে পায়ে ধরে দাঁত দিয়া কামড় দিয়ে হাড্ডির ভিতর থেকে কর 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 করে তীর খুইলা বাহির করলো। আলী সালাম ফিরাইলে প্রশ্ন করেন, আলী রে বল কত ব্যথা পাইছো? আলী বলেন, আমি আল্লাহর কসম করে বলি রে নবীর আদরের সাহাবীরা, আমি মশার কামড়ের ব্যথাও আমি পাইছি না। এই নামাজি হন, এই নামাজ পড়তে শিখুন। নামাজ পড়তে তো সুন্নি জামাতের হারা কেউ নিষেধ করে না। রব্বুল আলামিন পবিত্র শাবানের চাঁদ তোমার নবীর ঘোষিত জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদেরকে লইয়া আমি গুনাহগার দুটো করে হাত বাড়াইলাম। মাবুদ মাবুদ গো, জান্নাতের বাগানে বসে যারা হাত বাড়াইয়া দিছে, কবে জানি রাস্তা থাকবে, চক বাজার থাকবে, দোকান থাকবে, বৈরব বাজার থাকবে, চন্দ্র সূর্য থাকবে, শুধুমাত্র আমরা থাকবো। মাবুদ কবে জানি রে মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও। কবে জানি দোতলা তিনতলা থেকে চারজনে ধরে ধরে নামাইয়া রাস্তার কিনারে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল দিবে গো আল্লাহ। কবে জানি তিনতলা থেকে 3 বছরের বাচ্চা ছেলেটা আমার গলায় ধরে কাঁদবে, মাগো আমার আব্বারে কি আর বাসায় আনবো না। এমনে যাবি। কবে জানি রে কার মৌতের চিঠি পাঠাইয়া কার সন্তানের কবে জানি এতিম বানাইয়া দাও। ওই দিন
দিন আসার আগে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও।